আসসালামু আলাইকুম। আমি কাজী আসমা। আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে একটি সম্পূর্ণ নতুন সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আমি 100% কথা দিতে পারি এই রেসিপিটাই যথেষ্ট মাছ মাংসকে হারিয়ে দিতে পারে। তরকারির কালারটা দেখি কি বোঝা যাচ্ছে না তরকারিটা কতটা টেস্টি হয়েছে। আচ্ছা, এখন রেসিপিটা শুরু করা যাক। আজকের রেসিপিতে যা যা লাগবে, এখানে আমি বেগুনটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বেগুনে একটু দাগ কেটে নিয়েছি। এখানে আমি মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ নিয়েছি, 4-5 পিস রসুন, 2টো কাঁচামরিচ ফালি করে নিয়েছি, 2টো শুকনো মরিচ নিয়েছি। এখন রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ একসাথে তেলে ভেজে নিব। হালকা ব্রাউন কালার হয়ে আসলে নামিয়ে নেব। ওই একই কড়াইয়ে বেগুন ভাজার জন্য তেল দিয়ে দেব। এখন বেগুনগুলোতে নুন হলুদ মাখিয়ে এক এক করে তেলে ছেড়ে দিব। সম্পূর্ণ বেগুনটা তেলে দেওয়া হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে একটা পাশ সুন্দর করে ভেজে নেব। আসলে বেগুন ভাজার সময় ঢাকা দিয়ে ভাজলে তেল কম লাগে, বেগুনটাও সুন্দরভাবে সফট হয়। আমি এভাবে করেই 2 সাইড ভেজে নিয়েছি। এখন আগে যে পেঁয়াজ মরিচটা ভেজে রেখেছিলাম ওটা ব্লেন্ডার করে নিয়েছি। এতে এক এক করে গুঁড়ো মশলা অ্যাড করে দেব। এখানে আমি দিয়েছি লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু সামান্য আদা বাটা। একসাথে মিক্স করে কড়াইতে তেল গরম দিয়েছিলাম। এখন মিক্সচারটা তেলে ঢেলে দেব। তারপর একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে মশলাটা কিছুক্ষণ সময় ধরে ভালোভাবে কষাবো, যাতে উপর থেকে তেল ছেড়ে আসে, মশলাটা কিছুটা ভাজা ভাজা হয়। আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এক এক করে বেগুনগুলো অ্যাড করে দেব। বেগুনগুলো দেওয়ার পর হালকা আঁচে কিছুক্ষণ রান্না করব। তারপর সামান্য পানি অ্যাড করে দেব। পানি দিয়ে নাড়াচাড়া করার পর আমি 2টো কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি। তারপর বেগুনটা হয়ে আসলে জিরার ফাঁকি অ্যাড করে দেব। 2টো ভাজা শুকনো মরিচও দিয়ে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। এটা আপনারা নাও দিতে পারেন, না দিলেও চলবে। এখন আমার রান্নাটা সম্পূর্ণভাবে হয়ে গেছে। তরকারিটা আমি বেড়ে নিয়েছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যারা এখনও বেগুন এভাবে রান্না করে খান নাই তারা একবার হলেও খেয়ে দেখবেন। সত্যি এটার টেস্ট মুখে লেগে থাকার মতো। একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। এটা এমনই একটা তরকারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।